ঘন্টাখানেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, গ্লোবালি যে রিপোর্টটা কভার হয়েছে, যে রিপোর্টটা আমি করেছিলাম, এবং পুরো বিশ্বের সকলকে যারা ক্রিকেট পছন্দ করে, খবর রাখে, ভালোবাসে, সমালোচনা করে, আলোচনা করে, প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল জাহানারা আলমের উপর যৌন নির্যাতনের সেই রিপোর্ট, যেটা আমি গেল বছরের শেষের দিকে করেছিলাম। প্রায় 16 মিনিট 17 মিনিটের সেই ইন্টারভিউতে জাহানারা আলম কেঁদেছেন, নিজেকে সামলেছেন, সত্য বলেছেন, নীরব থেকেছেন, কখনো কখনো ফুঁসে উঠেছেন ক্ষোভে, কখনো কখনো বলেছেন এটাও যে আমি আসলে এটার বিচার চাই না। আমার সাথে যে কাজ হয়েছে, আমার সাথে যেভাবে নির্যাতন করা হয়েছে, সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী দলের ম্যানেজার এবং একই সাথে সিলেক্টর, ডুয়াল রোলে যিনি ছিলেন, মঞ্জুর ইসলাম মঞ্জু, যেভাবে তার শরীরের উপর হাত দিয়েছে, কাঁধের উপর হাত দিয়েছে, সেই হাত টেনে বুক পর্যন্ত নিয়ে গেছে, তার পিরিয়ডের সময় জানতে চেয়েছে, শেষ হলে যেন মঞ্জুর রুমে চলে আসে তার মনোরঞ্জনের জন্য। ভাবতে পারেন আমি যে কথাগুলো বলছি এগুলো আমার কথা না, জাহানারা আলম সেই কথাগুলো কাঁদতে কাঁদতে বলেছিল। সেই মঞ্জুর রুমে যেন চলে যায় জাহানারা আলম পিরিয়ড শেষ হলে, সেরকম আবদার তিনি করেছিলেন। একসময় জাহানারা আলমকে ছুঁড়ে ফেলা হয়, জাতীয় দলের বাইরে চলে যান, কারণ সেই আবদার মেটানোর মতো মেয়ে তিনি ছিলেন না। ক্রিকেটটা খেলেছিলেন নিজের যোগ্যতায়। একটা সময় সেই জাহানারা আলম, নির্যাতনের শিকার হওয়া জাহানারা আলম, জাতীয় দল থেকে বাদ পড়া জাহানারা আলম, মঞ্জুরদের রক্তচক্ষু, তাদের লোভ কে উপেক্ষা করা জাহানারা আলম শুধু জাতীয় দল থেকে বাদ পড়েন না, দেশটা ছেড়েই চলে যান অস্ট্রেলিয়াতে। সেই জাহানারা আলমের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি নিয়ে আমরা অনেক ধরনের আলোচনা করি, আলোর মুখ দেখে না, এটা হয় না, সেটা হয় না, কবে আসবে সেই রিপোর্ট, রিপোর্ট যেন সময় আসে না, অনেক আলোচনা সমালোচনা। বাট আমিনুল ইসলাম বুলবুল তিনি প্রমাণ করে দিয়েছেন। আমি আবারও বলি যে বুলবুল ভাইয়ের অনেস্টি নিয়ে আমি কখনো কোনো প্রশ্ন তুলিনি, তুলবো না, কেউ তুললে সেটার বিরুদ্ধে যাব, এটা আমার নতুন কথা না। অনেক কিছু, অনেক নীতি, অনেক পলিসি নিয়ে আমার অনেক ডিবেট হয়, আমার কাছে মনে হয় যে এটা ঠিক না, হয়তো ওনার কাছে ঠিক হয়, সেটা নিয়ে ডিবেট হতে পারে। আমিনুল ইসলাম বুলবুল, তার বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের করা তদন্ত কমিটি, যেখানটায় বিচারপতি হেডেড ছিলেন, সেই তদন্ত কমিটি, আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি, মঞ্জুর ইসলাম মঞ্জুর জাহানারা আলমকে হ্যারাসমেন্টের সাথে, জাহানারা আলমের সাথে মিসকন্ডাক্টের প্রমাণ পেয়েছে। বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জাহানারা আলমের সাথে হ্যারাসমেন্ট করা হয়েছিল, যৌন হয়রানি করা হয়েছিল, সেটার প্রমাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে। এবং এর প্রেক্ষিতে মঞ্জুর ইসলাম মঞ্জুর বিপক্ষে আইনি ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রহণ করবে, এবং সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কি ভয়াবহ ঘটনা, বিশ্বকে নাড়িয়ে দেয়া ঘটনা, বিশ্বের ক্রিকেটকে নাড়িয়ে দেয়া ঘটনা। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এটার সাথে জড়িয়ে পড়ে। জাহানারা আলমের সেই কান্না, বিশ্বের ক্রিকেটের খবর রাখেন এমন কেউ নেই যিনি বা যারা শোনেন নাই, এমন কোনো মিডিয়া নেই যে মিডিয়া এটাকে কাভার করে নাই। এর পরবর্তী সময় একটার পর একটা সিরিজ রিপোর্ট আমি করেছিলাম, কখনো বিকেএসপিতে গিয়ে, কখনো ক্রীড়াপল্লীতে, কখনো মিরপুরে, কখনো বিভিন্ন জায়গায়, অজ্ঞাত জায়গায় নারীরা তাদের অবস্থান বলতে চাচ্ছিলেন না, মুখ ঢেকে কথা বলছিলেন, করেছিলাম কিভাবে বাংলাদেশের নারী ক্রিকেটে ক্রিকেটারদেরকে নির্যাতন করা হয়, সেই রিপোর্টগুলো আমি একটার পর একটা করেছিলাম। আজকে জাহানারা ন্যায় বিচার পেয়েছে, কিন্তু এই প্রত্যেকটা নারী ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমিনুল ইসলাম বুলবুলের, বুলবুল ভাইয়ের বোর্ডের অ্যাসেট। তাদের যে অভিযোগ, সেই অভিযোগের বিচারগুলো নিশ্চয়ই নিষ্পত্তি করা প্রয়োজন। অসংখ্য জাহানারা এখনো কাঁদছে, অসংখ্য জাহানারা এখনো বিচারের জন্য ঘুরছে, অসংখ্য জাহানারা এখনো সম্মানের ভয়ে হয়তো মুখ খুলছে না, তাদের মুখ খোলানো এবং এই নিপীড়কদেরকে পৃথিবীর সামনে, বাংলাদেশের মানুষের সামনে এক্সপোজ করার দায়িত্বটাও বুলবুল ভাইয়ের। সেটা কি তিনি পারবেন? আমি বিশ্বাস করি তিনি পারবেন। খেয়াল করে দেখুন যে একজন ক্রিকেটার শুধুমাত্র ওই লোলুপ দৃষ্টিতে, নির্যাতকের চোখে যেই লোকটা তাকে কাইন্ড অফ রেপ করতে চেয়েছিল, তার রুমে নিতে চেয়েছিল, পিরিয়ড শেষ হলে সেফ টাইমে তার সাথে মনোরঞ্জন করতে চেয়েছিল, যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় খেলেছেন, মঞ্জু সাহেব, নৈতিকতার মানদণ্ডের নিচে নামতে নামতে সেই জাতীয় দলের, নারী দলের সাবেক ক্যাপ্টেনকে তিনি এই কুপ্রস্তাবটা দেন। একটা সময়
পোর্ট্রে করার চেষ্টা করা হয় যে জাহানারা এই অভিযোগ করছেন অস্ট্রেলিয়ায় যেন তিনি থেকে যেতে পারেন, সুবিধা নিতে পারেন। সেই কারণে জাতীয় দলের অনেক ক্রিকেটার জাহানারার বিরুদ্ধেও সাক্ষ্য দিয়েছে, যেগুলো সত্য না। বাট যে কমিটি গঠন করা হয়েছিল, বিচারপতি যেটার প্রধান ছিলেন রুবাবাদুল মতিন, নারী উইং এর যিনি দায়িত্বে রয়েছেন, তিনিও সেখানটায় ছিলেন। তারা প্রমাণ পেয়েছে মঞ্জু নির্যাতন করেছেন, মিসকন্ডাক্ট করেছেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউড করেছেন, হ্যারাস করেছেন। করতে পারেন? পারেন না। জাহানারা আলম, আমার কাছে মনে হয় যে আজকে এই রিপোর্ট দেখার পরে, যে রিপোর্টটা বিসিবি আজকে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দেখার পরে একটা দারুণভাবে নির্দ্বিধায় নিঃসংকোচে নিঃশ্বাস নিতে পারবেন। জাহানারা আলম আজকে এই রিপোর্ট দেখার পরে মনের আনন্দে হয়তো কাঁদতেও পারবেন, যে এই কান্নাটা করার ক্ষেত্রেও তিনি সংকোচ বোধ করছিলেন, যে তদন্ত কমিটি শেষ পর্যন্ত যদি সেই তদন্ত কমিটির গুলোর মতোই কাজ করে, যে দেখিলাম, ঘুরিলাম, ফিরিলাম, কোনো কিছু খুঁজিয়া পাইলাম না, সেই দুশ্চিন্তা আজকে দূর হয়ে গেছে আমার বোন জাহানারার। জাহানারা আজকে কাঁদতে পারেন, হাসতে পারেন, উঠতে পারেন, তিনি বলতে পারেন, চিৎকার করতে পারেন, সবকিছুর অধিকার যেন তিনি ফিরে পেয়েছেন। কিন্তু জাহানারার ওই যে হারিয়ে যাওয়া, জাতীয় দল থেকে বাদ পড়া, শুধুমাত্র তার দেহটার দিকে ওই লোলুপ দৃষ্টিতে একজন নির্বাচক তাকিয়েছিল, তার মনোরঞ্জন করতে না পারার কারণে ক্যারিয়ারটাই যখন শেষ হয়ে যায়, সেটা কে ফিরিয়ে দেবে? মঞ্জু ফিরিয়ে দিবে? ক্রিকেট বোর্ড ফিরিয়ে দিতে পারবে? নাকি জাহানারা তার সোনালী অতীতে ফিরে যেতে পারবেন? কোনোটাই হবে না। বাংলাদেশে আমরা বলি যে ক্রিকেটাররা কত কষ্ট পায়, বিশ্বকাপের জন্য প্রিপারেশন নিয়েছিল, তারা খেলতে পারছে না, তাদের কষ্ট আমরা বুঝি। হয়তো কোনো কোনো ক্রিকেটার এটাই শেষ বিশ্বকাপ, হয়তো কোনো কোনো ক্রিকেটার এটাই প্রথম বিশ্বকাপ, আর কখনো আসবে না। অথচ ভাবতে পারেন এই ক্রিকেটাররা, এই পুরুষ ক্রিকেটাররা এত ফ্যাসিলিটিস এর মধ্যে থেকে, এত সোশ্যালি এনকারেজমেন্টের মধ্য থেকে যখন কষ্ট পায়, সেই জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে 15 বছর আগে একজন জাহানারা উঠে আসেন, নারী ক্রিকেটার হিসেবে উঠে আসেন, সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটাকে বাস্তবায়ন করেন। সেই জাহানারাকে ঝরে যেতে হয়েছিল শুধুমাত্র এই জাতীয় দলে কিছু কুলাঙ্গারের কারণে। ক্যারিয়ার শেষ হয়ে গেছে, দেশে নিরাপদ বোধ করেননি, অস্ট্রেলিয়ায় চলে গেছেন, দেশে আসতেও ভয় পান। আমরা কোথায় বসবাস করছি? আমাদের চারদিকে অসংখ্য মঞ্জু এভাবে ঘুরছে, জোরপূর্বক যারা ভোগ করতে চায় আমাদের বোনদের, আমাদের মায়ের জাতদের। এদের সঠিক বিচার হওয়া দরকার। বুলবুল ভাই, আপনি অসম্ভব ভালো একটা কাজ করেছেন, ফেয়ার তদন্ত এনশিওর করে এবং সেই রিপোর্টটাকে প্রকাশ করে আরেকটা ভালো কাজ করুন। আপনাকে বাংলাদেশের মানুষ, আপনি যতদিনই থাকুন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, 4 বছর থাকেন, 8 বছর থাকেন, আর 4 মাস থাকেন, মনে রাখবে